গ্রাম বাংলায় এখনো অনেক বিশ্বাস টিকে আছে যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তেমনি একটি প্রচলিত ধারণা, তেঁতুল গাছের ডাল কাটলেই নাকি অমঙ্গল হয়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। রাজশাহীর এই তেঁতুল গাছটি নিয়ে প্রচলিত আছে লোককথার গল্প। গাছটির বয়স প্রায় 700 বছর বলে ধারণা স্থানীয়দের। গাছের ডাল কাটলে অসুস্থ হয়ে মারা যান। এর আগে যারা গাছের ডাল কেটেছেন তাদের পায়ে পচন ধরেছে এবং তারা মারা গেছেন। গাছের বয়স নিম্ন 500 বছর আগের গাছ। এই গাছ এইভাবেই আছে। আর ওই ডালপালা কাটলে মানে ক্ষতি হয়। গাছের গোড়াত পেশাব করলে মনে করেন মুখ দিয়ে রক্ত মারা যায়, নাহলে এপারে বাড়িতে যে কোনো ক্ষতি হয়, ন্যাংরা নোলা এরকম হয়ে যায়। আবার ওই যে গাছ কাটলে মনে করেন যে দুজন ডাল কাটলো, তিনজন ডাল কাটতে লেগে তো মারা গেল। তেঁতুল খাইলে কোনো সমস্যা করে না, নামা খাক কোনো সমস্যা নেই, কিন্তু এই তেঁতুল বিক্রি করে সমস্যা। গাছের বয়সটা আমার 2-4 পিঁড়ি আগে থেকে আমার দাদা আর কি জিজ্ঞেস করে, একজন 120 বছর বয়স ছিল তাক বলবো যে দাদা আপনার এই গাছের ব্যাপারটা আমরা হয় না। আমরা তেঁতুল গাছটি নিয়ে এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এ গাছের ডাল কাটতে সাহস দেখাননি কেউ। এমনকি দোকানের ভেতরে ডাল ঢুকে পড়লেও ক্ষতি হওয়ার সংখ্যা থেকে দোকানদার ডাল কাটেননি। আমার দাদা 130 বছরে মরে গেছে নসির হাজি। তারপরে আমার দাদা হয়ান বলছে যে আমরা হয়ান এইরকমই তেঁতুল গাছ দেখছি। এই পরে যে দুটা জোর তালের গাছ ছিল, বুঝলেন, এই দুই তালের গাছে আবার ওই আগে শুনতুক যে এইভাবে সব মাথা ঝোলা থাকতো, জন্যে আপনার এই তেঁতুলের গাছ কেউ কাটেও না, ডালপালাও ভাঙে না। আগে সমস্যা হয়েছে আমরা শুনেছি, কিন্তু এই করে আর কোনো সমস্যা। প্রায় 1 দশক আগে একদল গবেষক রাজশাহীর পবা উপজেলার হরিয়ান এলাকায় এসে গাছটির পরীক্ষা নিরীক্ষা করেন। তাদের গবেষণায় গাছটির বয়স প্রায় 700 বছর বলে ধারণা দেওয়া হয়। এরপর থেকেই গাছটি নিয়ে মানুষের আগ্রহ আরো বেড়েছে। এখনো অনেক মানুষ বিভিন্ন মানত নিয়ে এ গাছের কাছে আসেন। আজও পর্যন্ত কেউ বয়সের কথা বলতে পারেনি। তো এই ভাগে তো চলে গেছে, ভাঙ্গি চলে গেছে, গাছের ভিতরে ঘরের মধ্যে চলে গেছে, কেউ ভয়ে কাটেনি। এই পর্যন্তই ক্ষয়ক্ষতি, গাছের ডাল ডুল কাটলে ক্ষতি করে দেয় বাবাজিরা। এই ডালপালা কেউ লাড়ে না, আর লাড়লে সমস্যা হয়। আমাদের এক দাদা ছিল এখানে, সিদ্দিক বলে নাম, ওনারও এই গাছের ডাল কাটার পরে পা কাটা পড়ছে। গ্রামবাসীর অনেকেই এখনো বিশ্বাস করেন এই তেঁতুল গাছে জিনের বসবাস রয়েছে। তাদের দাবি গাছটি তেঁতুল ধরে না, তবে এসব বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবুও প্রজন্মের পর প্রজন্ম ধরে লোকে মুখে প্রচলিত গল্প বিশ্বাসের কারণে গাছটি স্থানীয়দের কাছে এক রহস্যময় ঐতিহ্যের অংশ হয়ে আছে।